নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আপনাদের সঙ্গে রয়েছে আমি মানসী। শুরু করছি জেলার সারাদিন, আর শুরুতেই চোখ রাখবো হেডলাইন্সে। বেলুন মঠে ভক্তদের ভিড়, করোনা বিধি মেনে শীতের আমেজ গায়ে মেখে ভক্তরা মঠে এসেছেন। দক্ষিণেশ্বরেও ভক্তদের ঢল। বড়দিনে বাঁকুড়া শুশুনিয়ায় পর্যটকদের ভিড়, মুকুটমণিপুর ও চড়ুইভাতিতে মেতেছেন পর্যটকেরা। চলছে খাওয়া দাওয়া, দেদার মজা। বিন্নাগুড়ি গির্জায় প্রার্থনা খ্রিস্ট ধর্মাবলম্বীদের। খ্রিস্টান ধর্মাবলম্বীদের পাশাপাশি অন্যরাও বড়দিনে এসেছেন গির্জায়। সেজে উঠেছে গির্জা চত্বর। শিল্পাঞ্চলে বড়দিনের আনন্দে মেতেছেন সকলে। গির্জায় মানুষের ঢল। শপিং মলের পাশাপাশি অন্যান্য দর্শনীয় স্থানে উৎসুক মানুষের ভিড়। পৌষে শীতের আমেজ গায়ে মেখে বড়দিনে শান্তিনিকেতনের সোনাঝুরিতে পর্যটকদের ভিড়। হাটে বিকিকিনির সঙ্গে বাড়তি পাওনা বাউল গান। টাকিতে বড়দিনে পর্যটকের ঢল। সবুজায়ন উপভোগের পাশাপাশি দেদার খাওয়া দাওয়া আর চলছে সেলফিও। ছুটির আমেজে মন ভালো সকলের। করোনায় মার খেয়েছে পর্যটন, তার উপরে বক্সার বাঘের দেখা মেলায় বন্ধ করে দেওয়া হয়েছে পিকনিক। বড়দিনে ডুয়ার্স জুড়ে শুধুই শূন্যতা। বড়দিন উপলক্ষে ভবঘুরেদের উপহার তুলে দিলেন কলেজের পড়ুয়ারা। উত্তর 24 পরগনার বসিরহাটে ভবঘুরেদের হাতে তুলে দেওয়া হলো উপহার। আবারও বাঘের আতঙ্ক, গর্জন শুনে তড়িঘড়ি বন্ধ করে দেওয়া হলো কেল্লার পিকনিক। খাঁচা পেতে এলাকা ঘেরা তারের জালে। দেউচা পাচামির প্রস্তাবিত কয়লা খনি এলাকায় আদিবাসীদের বিক্ষোভ। মহিলাদের উপরে পুলিশের হামলার অভিযোগে অস্ত্র হাতে রাস্তায় মহিলারা। সময় এখন ছোট্ট একটা বিরতির। ফিরে আসছি বিরতির পর। আজ ক্রিসমাস রাজ্য জুড়ে পালিত হচ্ছে, রাজ্য, দেশ এবং বিশ্ব জুড়ে পালিত হচ্ছে সেই ক্রিসমাস। এবং এই মুহূর্তে আপনাদের সেন্ট পল ক্যাথিড্রাল চার্চের ছবি দেখাবো। সেখানে কিন্তু ইতিমধ্যে রাজ্যপাল জগদীপ ধনকর তিনি পৌঁছে গিয়েছেন। যদিও ক্যাথিড্রাল চার্চ আজ সাধারণের জন্য বন্ধ রয়েছে, তবু জগদীপ ধনকর তিনি কিন্তু পৌঁছে গিয়েছেন, তার জন্য আজ খোলা রয়েছে। তিনি আর কিছুক্ষণের মধ্যেই সেখানে প্রবেশ করতে চলেছেন। আমরা দেখতে পাচ্ছি তার স্কট গাড়ি ইতিমধ্যেই কিন্তু রওনা দিয়েছেন। তিনি পৌঁছে যাবেন আর কিছুক্ষণের মধ্যেই ক্যাথিড্রাল চার্চে। এই নিয়েই কথা বলবো। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি দেবাশিস সেনগুপ্ত, সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন। এবং আর কিছুক্ষণের মধ্যে রাজ্যপাল জগদীপ ধনকর তিনি কিন্তু ক্যাথিড্রাল চার্চে পৌঁছে যাবেন, যদিও সাধারণ মানুষের জন্য কিন্তু সেটা বন্ধ রয়েছে। কি ছবি দেখতে পাচ্ছ? তারা আসতে ঢোকার চেষ্টা করলে তারা কিন্তু ঢুকতে পারছেন না। অর্থাৎ এটা কিন্তু অনেকের মধ্যে একটা ক্ষোভ দেখা দিয়েছে যে অনেকে কিন্তু ঢুকতে পারছে না। কিন্তু কোভিড বিধি মেনে চার্চের যে সিদ্ধান্ত তারা কিন্তু খুলবে। আমি আমার ক্যামেরা পার্সন মনোজকে বলবো দেখানোর জন্য। দেখতেই পাচ্ছেন যে প্রচুর মানুষ কিন্তু সেখানে কিন্তু তাদের লাইন দিয়ে আসছেন এবং তারা কিন্তু চলে যাচ্ছে। অনেকেই চার্চ দেখতে পাচ্ছেন না ভিতরে, যে চার্চের মধ্যে ঢুকতে পারেননি না, সেটা তাদের মধ্যে একটা কিছুটা হলো হতাশা রয়েছে। যে বারবার কিন্তু প্রত্যেকবার তারা যখন আসে অনেকেই বলছেন যে তারা কিন্তু মূল আকর্ষণ কিন্তু এই প্রাণকেন্দ্র, কলকাতার প্রাণকেন্দ্র রবীন্দ্র সদন এবং তার পাশে নন্দন, তার পাশে বিড়লা প্ল্যানেটোরিয়াম এবং তারই মাঝে কিন্তু এই সেন্ট পল ক্যাথিড্রাল চার্চ, যা একটা কলকাতা শহরের ঐতিহ্য বহন করছে। সেই চার্চে কিন্তু তারা ঢুকতে না পেরে অনেকেই কিন্তু রীতিমতো আফসোস করছেন, বলছেন। কিন্তু এটাও মানতে হবে যে কোভিড বিধি মেনে কিন্তু বারবার করে বলা হয়েছিল কোভিড বিধি মেনে কিন্তু তাদের এই আনন্দ ভোগ করার জন্য অনেকেই মাস্ক পরে আছেন। কিছু কিছু সংখ্যক মানুষ আছে যাদেরকে এখনও সচেতন করা যায়নি বা তারা নিজেরা সচেতন হচ্ছে না। অর্থাৎ একটা কথা বারবার রাজ্য প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি জানিয়েছেন, আজ সকালেও তিনি টুইট করেছেন, আনন্দ করুন এবং কিন্তু অতি অবশ্যই কোভিড বিধি মেনে মুখে মাস্ক দিয়ে সতর্ক থাকার জন্য বারংবার বলা হচ্ছে। তারপরে একটা অংশের মানুষ তুমি আমাদের সামনে তুলে ধরেছো, সেখানে কিন্তু রাজ্যপাল জগদীপ ধনকর ইতিমধ্যে পৌঁছে গিয়েছেন ক্যাথিড্রাল চার্চে। সেই বিষয়টা নিয়ে একটু জানতে চাইবো।
দেখো সেন্ট পল ক্যাথিড্রাল চার্চের মধ্যে কিন্তু তিনি ঢুকেছেন এবং ভিতরে গেছেন। আমরা এই মুহূর্তে আমাদেরকে ঢুকতে জানি, আমি আমার ক্যামেরা পার্সনকে বলবো একবার দেখানোর জন্য বাইরে থেকে যতটা দেখানো সম্ভব হয়, যে ঠিক সেন্ট পল ক্যাথিড্রাল চার্চের ঠিক বাইরে থেকে কিন্তু রীতিমতো বন্ধ রয়েছে সেখানে। এবং দেখতেই পাচ্ছ যে রাজ্যপালের সেখানে কনভয়, রাজ্যপালের গাড়ি দূরে কিন্তু সেখানে যতদূর দেখা যাচ্ছে সেখানে কিন্তু যে গেট আছে সেই গেটের সামনে কিন্তু রাজ্যপালের গাড়ি দাঁড়িয়ে রয়েছে এবং রাজ্যপাল সেখানে চলে গেছে। আমরা অনেকটা দূরে অর্থাৎ চার্চের বাইরে, সেক্ষেত্রে কিন্তু একদম দেখতেই পাচ্ছ যে চার্চ ইজ ক্লোজড কোভিড এর জন্য। চার্চ আজকে সাধারণের জন্য বন্ধ থাকলেও কিন্তু রাজ্যপাল জগদীপ ধনখড় তিনি পৌঁছে গিয়েছেন, সেই ছবি তুমি আমাদের সামনে তুলে ধরলে, অনেক ধন্যবাদ দেবাশিস। সরাসরি আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি। বাঘের আতঙ্ক কাটছে না কুলতলিতে। গত বৃহস্পতিবার গরানকাটি ৫ নম্বর এলাকার মানুষজন বাঘের গর্জন শুনতে পেলেও এখনো খাঁচাবন্দি করা যায়নি রয়্যাল বেঙ্গল টাইগারটিকে। সেই আতঙ্কে বড়দিনে কুলতলির কেল্লায় পিকনিক বন্ধ করে দেয় স্থানীয় প্রশাসন। চলতি মাসের গোড়ায় কুলতলির ভুবনেশ্বরী এলাকায় ধরা পড়ে প্রমাণ মাপের এক রয়্যাল বেঙ্গল টাইগার। নতুন করে বাঘ ধরতে ফের খাঁচা ফেলা হয়েছে গরানকাটিতে। এলাকা মুড়ে দেওয়া হয়েছে শক্তপোক্ত তারের জালে। গত দুদিন ধরে বাঘের আতঙ্কে কাঁপছে কুলতলি। গত বৃহস্পতিবার গরানকাটি ৫ নম্বর এলাকার মানুষজন বাঘের গর্জন শুনতে পেলেও এখনও খাঁচাবন্দি করা যায়নি রয়্যাল বেঙ্গল টাইগারটিকে। সে কথা বন দফতরের কাছে পৌঁছালে মাতলা নদীর জঙ্গল লাগোয়া এলাকা তারের জালে ঘিরে ফেলা হয়। পাতা হয় তিনটে খাঁচাও, কিন্তু শনিবার পর্যন্ত হদিশ মেলেনি বাঘ বাবাজির। এদিন সেই আতঙ্ক আরও জোরদার হয় যখন নদীর চরে মেলে বাঘের পায়ের ছাপ। বনকর্মীরা দেখতে পান মাতলা নদী থেকে ৫ কিলোমিটার দূরে পিয়ালি নদী পর্যন্ত গিয়েছে বাঘের পায়ের ছাপ। তখনই কেল্লার কাছ থেকে ভেসে আসে বাঘের গর্জন। সাড়ে 10টার সময় আমরা যখন বাঘের ছাপ দেখি সকালে, তখন ওই ছাপ দেখে আমরা ভিতরে গিয়ে তদন্ত করে যখন ফরেস্টার অফিসারদের সঙ্গে গিয়েছিলাম, বাঘের ছাপ দিয়ে যেতে যেতে দেখলাম একটি যেতে যেতে দেখলাম বাঘের ছাপ আর মিলছে না। তখন দাঁড়িয়েছিলাম, দেখলাম সামনে ঝোপের ভিতর বসে আছে, গর্জন করলো স্যার আমরা আমাদের যেতাম সব ছুটিয়ে পালাই নিজের জীবনের তাগিদায়। এখন বনকর্মীদের চারিদিকে জাল দিয়ে বসত ঘিরে নিয়েছে, এখন খাঁচা পাতা হয়েছে। এখন এই ছাগলটি নিয়ে জানো হচ্ছে, খাঁচার ভিতর দেওয়া হবে, দিয়ে বন দপ্তররা বাঘটাকে ধরার চেষ্টা করছে। গর্জন কানে আসতেই কোনো ঝুঁকি না নিয়ে গোটা কেল্লা এলাকা মোটা তারের জালে ঘিরে ফেলেন বনকর্মীরা। কেল্লার দ্বারের কাছে যারা পিকনিক করতে এসেছিলেন তড়িঘড়ি তাদের সরিয়ে নিয়ে আসা হয় নিরাপদ আশ্রয়। মাইকিং করে কেল্লার দিকে সাধারণ মানুষের যাওয়া নিষিদ্ধ করেছে জেলা প্রশাসন। কুলতলি থেকে রাজু দাসের রিপোর্ট, কলকাতা টিভি। বড়দিনের সকাল থেকেই বেলুড় মঠে ভক্তদের ভিড়। করোনা বিধি মেনে সকাল থেকে অনেকেই মঠে এসে প্রধান উপাসনা ঘর ঠাকুরের ঘরে প্রার্থনা সারছেন। অনেকে আবার দক্ষিণেশ্বর থেকে ফেরি করে বেলুড় মঠে আসছেন। করোনার জেরে দুর্গা ও কালী পুজোতে বন্ধ ছিল বেলুড় মঠ, তবে বড়দিনে বেলুড় মঠে দেখা গেল দর্শনার্থীদের ভিড়। কচিকাঁচা থেকে শুরু করে সকলেই শীতের আমেজ গায়ে মেখে উপভোগ করছেন দিনটি। খুবই ভালো লাগছে এবং আশা তো এই কারণেই, আমরা এখানে থাকি না, এখানে আসি। শীতের সময় অনেক দিন বাদ এসছি, তো বড়দিনের দিন এখানে রয়েছি। বেলুড় মঠ, দক্ষিণেশ্বর ঘুরবো। বিকেলের দিকে একটু ইচ্ছা আছে পার্ক স্ট্রিট যাওয়ার, সেখানকার গিয়ে একটু মানে এনজয় করা, সারাদিনটাই এনজয় করা। 2 বছর পর ঘর থেকে বেরোনো বলতে হ্যাঁ, বলাই যেতে পারে, কারণ 2 বছর ধরে তো ঘরবন্দি। কিছু তো একটা চাই মানুষের, মানে এন্টারটেনমেন্টের জন্য তো একটা কিছু চাই, সেটার জন্যই আসা। 25টা একটু ভালো করে কাটাবো। আর বেলুড় মঠটা সত্যি একটা দর্শনীয় স্থান একদম। আমি ফরিদাবাদে থাকি, তো সেই কারণে এসেছি বাবার সাথে, বাবাকে নিয়ে এসেছি এখানে বাপের বাড়ি। হ্যাঁ, আমার 2 ছেলে, বর আর বাবা, বাবা। আর সারাদিন কিভাবে কাটাবে? আজ তো ইচ্ছা আছে বেলুড় মঠটা পুরো দর্শন করি, তারপর একটু দক্ষিণেশ্বর যাব, তারপর বাড়ি ফিরে যাবো। খাওয়া দাওয়া? হ্যাঁ, খাওয়া দাওয়া তো নিশ্চয়ই বাইরেই হবে। আজকের দিনটাতে এই বেলুড় মঠে আসতে পারা কতটা ভালো লাগে? অবশ্যই ভালো লাগছে, কারণ এখানে আবার একটু রেস্ট্রিকশনসও আছে, কোভিড প্রোটোকলস মেনে চলতে হবে এরকম। ওই ভ্যাকসিনেশনের সার্টিফিকেট দেখবে, ওই জন্য মা আসতেও পারেনি ওরকম। তো কিন্তু এই টাইমে যে আমি বেরোতে পারছি, 1 বছর ধরে যে বেরোতে পারিনি, তারপরে যে বেরোতে পারছি, সেটা ভীষণই ভালো লাগছে।
সঞ্চিত অর্থে বড়দিন উপলক্ষে ভবঘুরেদের উপহার তুলে দিলেন কলেজ ছাত্ররা। উত্তর চব্বিশ পরগনার বসিরহাটে টাকি রোড, ইটিন্ডা, নৈহাটি এলাকার পাশাপাশি বসিরহাট শহরের বিভিন্ন জায়গায় ভবঘুরেদের হাতে সান্টার টুপি, বড়দিনের কেক ও শীতবস্ত্র তুলে দেন অভিষেক, শ্রমিক, রাজারা। এরা প্রত্যেকেই কলেজ ছাত্র, তাই সঞ্চিত অর্থেই আনন্দ ভাগ করে নিতে প্রতিবারের মতো এবারেও ভবঘুরেদের পাশে দাঁড়িয়েছেন তারা। ঠান্ডার হিমেল হাওয়া, প্রাকৃতিক সৌন্দর্যে বড়দিনে মেতে উঠেছে বাঁকুড়ার পর্যটন কেন্দ্রগুলি। শুশুনিয়া পাহাড়ে পর্যটকদের ঢল। গত বছরে করোনা আবহে বড়দিনে ঘরবন্দি ছিল মানুষ, তাই এবারে শুশুনিয়া পাহাড়ের আনন্দ গায়ে মেখে মেতেছেন 8 থেকে 80। শুধু শুশুনিয়া নয়, মুকুটমণিপুর সহ অন্য পর্যটন কেন্দ্রগুলিতেও পর্যটকদের ভিড় ছিল চোখে পড়ার মতো। বড়দিনের ছুটিতে পিকনিকের আমেজে বাঁকুড়া জেলার সমস্ত পর্যটন কেন্দ্রগুলি। আমি এই মুহূর্তে রয়েছি শুশুনিয়া পর্যটন কেন্দ্রে, এবং শুশুনিয়া পর্যটন কেন্দ্রের যেটা এখানে ঘুরতে আসা মানুষজনদের একটা বাড়তি এটা প্রাপ্তি, তা হলো শুশুনিয়া পাহাড়। এবং সেই শুশুনিয়া পাহাড়ে যে নুড়ি পাথরের যে রাস্তা, সেই রাস্তা বেয়ে পাহাড়ে ওঠার আনন্দ, শীতটাকে উপভোগ করতে করতে, এবং তার সাথে শুশুনিয়া পাহাড়ের কোলে বসে পিকনিকের আনন্দে মেতে ওঠা, সব মিলিয়ে একেবারে জমজমাট বাঁকুড়ার শুশুনিয়া। শুধু শুশুনিয়া নয়, শুশুনিয়ার পাশাপাশি বাঁকুড়ার মুকুটমণিপুর, বিহারীনাথ, বিষ্ণুপুর, জয়পুর, এমনকি গাংদুয়া, সমস্ত পর্যটন কেন্দ্রগুলিতেই পিকনিকের একটা আমেজ কিন্তু সকাল থেকে চোখে পড়ছে। শুশুনিয়াতেও কিন্তু সেই একই ছবি। সকাল থেকে আত্মীয় পরিজন, বন্ধু বান্ধব এবং স্কুলের ছাত্রছাত্রীরাও কিন্তু হাজির হয়েছেন এই প্রাঙ্গণে, এবং সকাল থেকে নানান খাওয়া দাওয়া, তার সাথে আনন্দ, হই হুল্লোড়, সব মিলিয়ে মুকুটমণিপুর শুশুনিয়া একেবারে জমজমাট হয়ে উঠেছে। জমিয়ে খাওয়া দাওয়া বেশ আনন্দ করে একদম সন্ধ্যার দিকে বাড়ি ফিরবো। খুব প্রচন্ড বড়দিন উপলক্ষে মানে প্রচন্ড এনজয় করছি। আর হ্যাঁ, ঘুরতে যাব, পাহাড়ে উঠতে যাব, অনেকটাই উঠবো। সকাল থেকে মানুষজনের মধ্যে যে তাদের মধ্যে যে একটা উৎসব মুখর পরিবেশ, তা কিন্তু চোখে পড়ছে। এবং তার সাথে সাথে যেটা জানিয়ে রাখা দরকার, মূলত বাঁকুড়ার যে শীত, আজকে বাঁকুড়ার সর্বনিম্ন যে তাপমাত্রা তা 12 ডিগ্রি সেন্টিগ্রেড, 12 ডিগ্রি সেলসিয়াস, এবং সেই শীতের যে আমেজ এবং তার সাথে সাথে হিমেল হাওয়া এবং মিঠে রোদ, এই তিনকে নিয়ে তার সাথে প্রকৃতিটাকে অন্যভাবে উপভোগ করার, বিশেষ করে বড়দিনের দিনে, তা কিন্তু একেবারে জেলার পর্যটন কেন্দ্রগুলিতে তা চোখে পড়ছে। সব মিলিয়ে বলা যেতে পারে যে বড়দিনের ছুটিতে বাঁকুড়ার পর্যটন কেন্দ্রগুলি যে একেবারে পর্যটকদের আনাগোনাতে একেবারে জমজমাট হয়ে উঠেছে, তা কিন্তু একেবারে স্পষ্ট। বাঁকুড়া শুশুনিয়া থেকে সৌরভ গঙ্গোপাধ্যায়, কলকাতা টিভি। বিন্ডাগুড়ি গির্জায় ভিড়। 24শে ডিসেম্বর মাঝরাতে প্রার্থনার মাধ্যমে শুরু হয় উৎসব। খ্রিস্টান ধর্মাবলম্বী মানুষরা প্রার্থনায় যোগ দেন। সকাল থেকে আশেপাশের বিভিন্ন চা বাগান থেকে সব ধরনের মানুষ গির্জায় ভিড় করেন। কর্মসূত্রে যারা বাইরে থাকেন, বিগত 2 বছর করোনা আবহে তারা বড়দিনের উৎসবে বিন্ডাগুড়ির চার্চে যোগ দিতে পারেননি। এবারে পরিবারের সকল সদস্যরা বড়দিনের আনন্দ উপভোগ করতে একত্রিত হয়েছেন। সেই উৎসবের মুহূর্ত তুলে ধরলেন আমাদের প্রতিনিধি কৌস্তব ভৌমিক। বড়দিন মানে খুশি, বড়দিন মানে আনন্দ, আর গোটা বিশ্বের সাথে ডুয়ার্সেও এই বড়দিন পালন করা হচ্ছে। এই মুহূর্তে রয়েছি আমরা ডুয়ার্সের বিন্নাগুড়ি চার্চে। বিন্নাগুড়ি চার্চ এর আশেপাশে প্রচুর চা বাগান রয়েছে, আর ডুয়ার্সের চা বাগান এলাকার বাসিন্দাদের মধ্যে অনেকে রয়েছেন যারা খ্রিস্টান ধর্মাবলম্বী। তারা কিন্তু প্রতি বছর এই চার্চে এসে এই বড়দিন পালন করে। सभी हमारे देश के सभी लोगों के लिए प्रार्थना किए, हमारे देश के सभी शासनकर्ताओं के लिए जो हमारे देश की भलाई के लिए वे शासन करते हैं, उनके लिए भी हम लोग प्रार्थना किए, ईश्वर से दुआ किए। सभी लोगों के लिए ये आज एक त्यौहार है, पर्व है, क्योंकि ईश्वर तो सबों का ईश्वर है। सभी को अलग अलग नाम से ईश्वर को पुकारते हैं। हम लोग उनको यीशु मसीह के नाम से पुकारते हैं, मुक्तिदाता के नाम से पुकारते हैं, लेकिन वह सभी लोगों की भलाई के लिए, उद्धार के लिए आते हैं। গতকাল অর্থাৎ শুক্রবার রাত থেকে শুরু হয়েছে এখানে বড়দিনের উৎসব।
এখনও কিন্তু চলছে। हम लोग 1 महीना से क्रिसमस का तैयारी करते हैं। जो नवंबर महीना का जो लास्ट संडे होता है उसमें हम लोग यीशु के जन्म के लिए हम लोग एक शोभा यात्रा निकालते हैं। उसी के बाद से ही हम लोग क्रिसमस का 4 सप्ताह का संडे होता है, उसी में हम लोग अपने को तैयार करते हैं और प्रार्थना करते हैं। हम लोग 9 दिन का नोवेना सब करके, और पापसी का जो हमारा हमारे धर्म में एक होता है जो अपने को पाप का स्वीकार करना होता है। उसके बाद में हम लोग इस तरह से हम लोग यीशु के जन्म का संदेश लोगों को देते हैं और लोगों को एक दूसरे को हम लोग क्रिसमस की बधाई देते हैं। ये है रोमन कैथोलिक का सेंट पैट्रिक चर्च है। অনেকেই তারা বিন্নাগুড়িতে থাকেন না, কর্মসূত্রে কেউ কলকাতা, কেউ হাজারিবাগ, কেউ বা ঝাড়খণ্ডে। আজকের দিনটা আমাদের জন্য খুব খুশির দিন। 2 বছর বাদে করোনার পরে আজকে আমরা যে ক্রিসমাস একসঙ্গে মানাতে পারছি, এটা আমাদের খুব ভালো লেগেছে। তারপরে আমি তো কলকাতায় থাকি, আমার পরিবার হাজারিবাগে থাকে, ওখান থেকে এসে সব এক জায়গায় এক পরিবার আমরা জমা হয়েছি। আজকে আমাদের খুব ভালো লাগছে এই খুশির দিন। শুধুমাত্র বিন্নাগুড়ি এই এলাকারই নয়, আশেপাশের প্রচুর মানুষ প্রতি বছর এই চার্চে তারা আসেন প্রার্থনা করতে। यहाँ पर आसपास के बहुत सारे एरिया जैसे गैरकाटा हो गया हमारा, इधर तेलीपारा हो गया, बानाहाट हो गया, बिन्नागुड़ी का लोकल तो है ही, तो मोराघाट हो गया, ऐसे आसपास सराउंडिंग के बहुत सारे लोग यहाँ पर आते हैं। গত বছর কোভিড কারণে এই বড়দিনের উৎসব বন্ধ রাখা হয়েছিল। এবছর কিন্তু প্রত্যেকেই যিশুর কাছে একটাই প্রার্থনা করেছে, যাতে করোনা মুক্ত হয় পৃথিবী, পাশাপাশি অন্ধকারকে ভুলে আলোর দিকে যাতে সবাই এগিয়ে যেতে পারে। আর এই মুহূর্তে গোটা ডুয়ার্স কিন্তু বড়দিনের আনন্দে আত্মহারা। জলপাইগুড়ির বিন্নাগুড়ি থেকে কৌস্তভ ভৌমিক, কলকাতা টিভি। 25শে ডিসেম্বরে দুর্গাপুরের গির্জায় মানুষের ঢল। সকাল থেকে ছুটির দিনে দুর্গাপুরের গির্জায় ভিড় করেছেন বহু মানুষ। করোনা বিধি মেনে গির্জায় প্রার্থনা হয়, কিন্তু এদিন ভিতরে কাউকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। সিটি সেন্টারেও উৎসুক মানুষের ভিড়। সেই ছবি তুলে ধরেছেন আমাদের প্রতিনিধি সঞ্জীব সুই। আজ বড়দিনের উৎসবের মেজাজে শহরবাসী আজ সকাল থেকেই সিটি সেন্টার চার্চে এসে ভিড় জমিয়েছেন। শুধু সিটি সেন্টার চার্চই নয়, সিটি সেন্টার চার্চের পাশে আনন্দ পার্ক এবং বিধাননগরে যে চার্চ রয়েছে সেই চার্চেও অগণিত মানুষ ভিড় জমিয়েছেন। এবং বড়দিনে আজকে সকাল থেকেই, ঠান্ডা যেহেতু কম, সকাল থেকেই মানুষ তার পরিবার নিয়ে বেরিয়ে পড়েছেন এবং তারা বিভিন্ন জায়গা ঘুরছেন। প্রথমে চার্চে এসে তারা প্রার্থনা করছেন। আজকের দিনটা খ্রিস্ট সমাজের একটা বিরাট দিন, বড়দিন। এই কারণে বড়দিন, কারণ এই দিনে প্রভু শ্রীখ্রিস্ট পৃথিবীতে এসেছিলেন, জন্মগ্রহণ করেছিলেন। সেই জন্য এসেছিলেন যাতে ঈশ্বরের যে পাপ ছিল মানুষকে বাঁচাবে, পাপ থেকে উদ্ধার করবে, সেটাই মূল বিষয়। আজকে সারা পৃথিবীর লোক আজকে তার বড়দিন করছে। কেননা এই যে বড়দিন যে আমাদেরকে তিনি সুস্থতা দিলেন বলে প্রতিজ্ঞা করেছিলেন, উপযুক্ত সময়ে যীশুখ্রিস্টকে তিনি পাঠালেন। আর যে কেউ তাকে বিশ্বাস করে সে বিনষ্ট না হয়, কিন্তু অনন্ত জীবন পায়। আর সেই জন্য আজকে আমরা বড়দিন হিসাবে পালন করি, মানুষকে বাঁচাবার জন্য ঈশ্বর সুন্দর পরিকল্পনা একটা বাস্তবায়িত হয়েছে। ক্যান্ডেল নয়, আমি কাউকে ভিতরে এখন ঢুকতে না। সকাল থেকে খোলা ছিল এখানে, কিন্তু এখন যেহেতু কোভিড পরিস্থিতির জন্য যাচ্ছি, সবাই সুস্থ থাকুক, ভালো থাকুক, এটাই আমাদের কামনা। আর সুস্থ থাকলে স্যার আবার সামনে বছর আবার খুলতে হবে। যদি সবাই ভিতরে আঁকাতে ঢুকতে চায় তাহলে কাল সকাল থেকে 8টা থেকে সন্ধ্যা 8টা পর্যন্ত খোলা থাকবে চার্চ। আজকের জন্য কি বন্ধ রাখছে? আজকে সকাল থেকে খোলা ছিল, এখন আমরা বন্ধ করেছি। এই কোভিডের আস্তে আস্তে ভিড়টা বাড়বে বলে, কোভিডের জন্যই, সবার ভালোর জন্যই এটা ব্যবস্থা করা। প্রার্থনার পরেই পাশেই আনন্দ পার্ক, সেখানে তারা পৌঁছে যাচ্ছেন। অনেকে আজকে পিকনিক করছেন এবং আজকে একটা উৎসবের মেজাজ শহর দুর্গাপুর জুড়ে। দুর্গাপুর থেকে সঞ্জীব সুই, কলকাতা টিভি। একটা ছোট্ট বিরতি নিয়ে ফিরছে।
পৌষে শীতের আমেজ গায়ে মেখে শান্তিনিকেতনের সোনাঝুরিতে পর্যটকদের ভিড়। বড়দিন উপলক্ষে বহু পর্যটক ভিড় করেছেন সোনাঝুরিতে। এবার শান্তিনিকেতনে বিশ্বভারতীর পৌষ মেলা হচ্ছে না, তাই মন খারাপ ছিল ব্যবসায়ীদের। কিন্তু বড়দিনে সোনাঝুরিতে পর্যটকদের ঢল দেখে খুশি ব্যবসায়ীরা, খুশি পর্যটকরা। বিকিকিনির পাশাপাশি বাড়তি পাওনা বাউল গান, সেই ছবি তুলে ধরেছেন আমাদের প্রতিনিধি মনাবীর বংশী। 25শে ডিসেম্বর বড়দিন। এই দিনটা অবশ্যই সমস্ত মানুষের কাছেই অন্যতম একটি বড় উৎসব। আর এই বড়দিনে অবশ্যই রাজ্যের অন্যতম পর্যটন কেন্দ্র, বাঙালির আবেগ, বাঙালির ভালোবাসার জায়গা ও রবি ঠাকুরের দেশ শান্তিনিকেতনে বেড়াতে না হলে হয়। একেবারেই তাই, বড়দিনে শান্তিনিকেতনে কার্যত উপচে পড়া ভিড় দূর দূরান্ত থেকে আসা পর্যটকদের। আমরা তো বাইরে থেকে এসেছি, মানে আমার বোন এসছে ইউএস থেকে, আমি হায়দ্রাবাদ থেকে। তাও এখানে খুবই ভালো লাগছে, মানে এখানে পরিবেশ, কেনাকাটা সব কিছুই খুব ভালো লাগে। মানে এখানে এত সুন্দর সুন্দর হ্যান্ডিক্রাফট, যে আমাদের যে ওয়েস্ট বেঙ্গলের যে সেটা মানে তুলে ধরার জন্য খুব মানে ভালো জায়গা। শনিবার সকাল থেকে যে ছবিটা উঠে এলো আমাদের ক্যামেরায়, আমরা বিশেষ করে দেখতে পেলাম শান্তিনিকেতনের যে সমস্ত রবীন্দ্র স্মৃতি বিজড়িত অঞ্চল রয়েছে, উপাসনা গৃহ, ছাতিমতলা ও রবীন্দ্র ভবন এবং শান্তিনিকেতনের যে সমস্ত রবি ঠাকুরের স্থানগুলি রয়েছে, সেদিকে যেমন পর্যটকদের উপচে পড়া ভিড়। এই হালকা শীতে এক মুঠো রোদ পিঠে গায়ে তারা সেলফি তুলছেন, ছবি তুলছেন, হইহুল্লোড় করছেন, আনন্দ করছেন। শুধু কি তাই, অন্যদিকে যদি আমরা চোখ রাখি, অবশ্যই শান্তিনিকেতনের সোনাঝুরি হাট, শনিবারের যে খোয়াই হাট, সেটা শনিবার অবশ্যই পড়েছে বড়দিনে। এটা একটা বাড়তি পাওনা পর্যটকদের কাছে। শান্তিনিকেতন বহুবার এসেছি, কিন্তু মানে ঘোরার মতো এই মেলাটা খুব সুন্দর এখানে। তবে পৌষ মেলা সাংঘাতিক ভিড়। আমার মনে হয় পৌষ মেলায় এত ভিড় কোভিডের মধ্যে এটা একটু রেস্ট্রিকশন করা উচিত ছিল। এখানে যেমন মেলায় সবাই মাস্ক পরেছে, কিন্তু পৌষ মেলায় সাংঘাতিক, অনেকেই মাস্ক পরেন। বেচাকেনা হচ্ছে, এখন লোকজন আসা যাওয়া করছে। হ্যাঁ, করোনার জন্য আমাদের লকডাউনে সব বন্ধ ছিল। এর মধ্যে এখানে হাট খুলে দেওয়াতে আমাদের বেশ ভালোই লাগছে, একটু বেচাকেনা হচ্ছে। পর্যটকরা দিয়ে দেখতে পাচ্ছি যে তারা বাউল গান শুনছেন, বাউল গানে মুখরিত হয়েছে গাছগাছালিতে ভরা সোনাঝুরির এই শনিবারের খোয়াই হাট। অন্যদিকে অবশ্যই আদিবাসীদের কাছে বাড়তি পাওনা আদিবাসী নৃত্য। তারা আদিবাসী নৃত্যের তালে তালে, ধামসা মাদলের তালে কোমর দুলাচ্ছেন। কোপাই, কঙ্কালীতলায় সর্বত্রই বড়দিনে যেমন হই হুল্লোড় করে কাটিয়ে যাচ্ছেন দূর দূরান্ত থেকে আসা পর্যটকরা। শান্তিনিকেতন থেকে মনাবীর বংশী, কলকাতা থেকে। হে কৃষ্ণ অন্তর্যামে হাল ধরিল জগৎ স্বামী, হাল ধরিল জগৎ স্বামী। ও হে ঠাকুর বোঝে কান্না, ওই আমি যাই রে। উত্তর চব্বিশ পরগনার টাকিতে বড়দিনে পর্যটকদের ঢল। ছোট থেকে বড় সকলেই ভিড় করেছেন টাকিতে।
কোথাও পিকনিকের আমেজে মেতেছেন আমজনতা, আবার কোথাও টাকির সৌন্দর্য শুধুই উপভোগ করছেন ভ্রমণ পিপাসুরা। সেই ছবি তুলে ধরলেন আমাদের প্রতিনিধি মনাবীর বংশী। দীর্ঘ বন্দিদশা টানা 2 বছরের লকডাউনে ঘরবন্দি মানুষ, কখনো প্রাকৃতিক বিপর্যয়, আমফান, বুলবুল, ইয়াসের মতো বিভিন্ন সময় বিপর্যয় আক্রান্ত হয়েছে বাংলার মানুষরা। সীমান্ত থেকে সুন্দরবনে তাই মুক্তি পেতে চাইছে, এবার খোলা আকাশে প্রকৃতির শ্বাস দিতে চাইছে, তাই ভিড় জমাচ্ছে বিভিন্ন পর্যটন কেন্দ্রগুলোতে। আমি এখন স্কুলে যেতে পারছি না করোনার জন্য, নতুন ক্লাসে উঠবো তখন আমি যেতে পারবো। এখন একটু ঘুরতে বেরিয়েছি। টাকি। উত্তর 24 পরগনার বসিরহাট মহকুমার হারোয়ার বাসন্তী হাইওয়ের পারে কুলটি পার্কে সকাল থেকে গেছে মানুষের ঢল নেমেছে। অন্য প্রান্তে ধান্যকুড়িয়ার বিভিন্ন প্রাচীন ঐতিহ্য যে বাড়ি রয়েছে, গাইন, সাউ এবং বল্লভবাড়িতে তারা প্রাচীন সংস্কৃতি দেখতে সকাল থেকে মানুষের পর্যটকরা ভিড় জমাচ্ছেন। পাশাপাশি বাদ নেই সত্যজিৎ রায় বিনোদন পার্ক, সেখানে মানুষের ঢল নেমেছে। আর বলা বাহুল্য, টাকির পর্যটন কেন্দ্র বরাবরই পর্যটকদের কাছে একটা বাড়তি আকর্ষণের কেন্দ্রবিন্দু, কারণ ভারত বাংলাদেশ সীমান্তে টাকির ইছামতি পার একেবারে বরাবরই মানুষের কাছে একটা বাড়তি পাওনা। রাজ্য ও ভিন রাজ্য সহ বিদেশের বিভিন্ন জায়গা থেকে পর্যটকরা ভিড় জমাচ্ছে টাকির পারে। তারপরে নৌকায় ঘুরলাম, এখন যাব আর এক জায়গায়। নৌকায় কী দেখলে বাংলাদেশে তেমন কাছ থেকে না, দূর থেকে দেখেছি অনেকটা। ওই বর্ডার দেখলাম, সুন্দরবন দেখলাম, মিনি সুন্দরবন। হ্যাঁ, কেক খেয়েছি, নৌকায় বসে কেক কেটেছি। আজই ক্রিসমাস, তাই স্পেশালি কেকটা তো খেতেই হবে। নতুন বছরে চাইছি একটা করোনা মুক্ত একটা পৃথিবী চাইছি, যাতে এই মাস্ক আর পরতে না হয়, খোলা মনে যাতে সবাই ঘুরতে পারি একসাথে। কখনো টাকির ইছামতির পারে তারা সেলিব্রেট করছে, অন্যদিকে ইছামতি পক্ষে নৌকা বিহার, পাশাপাশি ওপার বাংলাকে নিজে চোখে চাক্ষুষ করে দেখে নিতে চাইছে। আবার কখনো সুন্দরবনের মধ্যে মিনি সুন্দরবনের গিয়ে তারা বিভিন্ন প্রজাতির সুন্দরী গরান, গেওয়া, হেতাল, কেওড়া তারা দেখছেন। পাশাপাশি বিভিন্ন গাছ সহ বিভিন্ন পশু পাখি সব মিলে সময় যত যাচ্ছে পর্যটন কেন্দ্রগুলোতে পর্যটকদের ভিড় জমাচ্ছে। তাদের একটাই প্রার্থনা, 2022-এ নতুন বছরকে স্বাগত জানিয়ে তারা যাতে ওমিক্রনের মতো নতুন সংক্রমণের হাত থেকে মুক্তি পায় এবং অন্য 5টা জীবনের মতো স্বাভাবিক জীবনে তারা মুক্ত আকাশে বেরিয়ে পড়তে পারে, সেটাই তাদের একমাত্র প্রার্থনা বলে জানাচ্ছেন এই আসা পর্যটকরা। টাকি থেকে সঞ্জিত চক্রবর্তী, কলকাতা টিভি। ফিরছি বিরতির পর। বড়দিনে হাজারদুয়ারিতে মানুষের ঢল। ভারতের ইতিহাসের সঙ্গে অনেকটা অংশ জুড়ে রয়েছে মুর্শিদাবাদ। নবাবদের ইতিহাসের সাক্ষী হাজারদুয়ারি। বড়দিনের সকাল থেকেই উৎসুক মানুষের ভিড় হাজারদুয়ারিতে। ঘুরে দেখার পাশাপাশি দেদার সেলফিও তুললেন সকলেই। বড়দিনে জমে উঠেছে মুর্শিদাবাদের হাজারদুয়ারি। হাজারদুয়ারিতে পর্যটকদের উপচে পড়ছে ভিড়। করোনা আবহে স্বাভাবিক হতেই কিন্তু মানুষ এবং এলাকার যারা রয়েছেন, পাশাপাশি রাজ্যেরও যারা পর্যটক রয়েছেন, তারা ভিড় জমিয়েছেন মুর্শিদাবাদে। আমরা জেনে নেব যে সমস্ত পর্যটক এসছেন দূর দূরান্ত থেকে, কেমনভাবে আজকের দিনটা, বিশেষ করে বড় দিনটা আনন্দ উপভোগ করছেন। বলছি, আপনারা এসেছেন কোথা থেকে এসেছেন? কলকাতা থেকে। কেমন লাগছে? খুব ভালো, খুব সুন্দর। কি দেখলেন? ইতিহাসের অনেকটা জুড়েই তো মুর্শিদাবাদে হাজারদুয়ারি আরও নানাবিধ। দ্য ডিক্লাইন অফ মুর্শিদাবাদ হ্যাপেন্ড উইথ দ্য রাইজ অফ কলকাতা, ব্রিটিশ এম্পায়ার, অনেক কিছু দেখাচ্ছিল। ভালো লাগে এসে হাজারদুয়ারি? খুব ভালো লাগে। আমরা বম্বেতে থাকি, আর ওই জন্যই আসা। নিজেদের শেকড়টা খুব ভালো করে জানি আমি, আমার স্ত্রী আর আমি। অ্যাকচুয়ালি অনেক শুনেছি, অনেক দেখেছি, তো ভাবলাম একবার এসে দেখে যাই। তার জন্য খুবই হিস্টোরিক্যাল, খুবই সুন্দর, খুবই ভালো লেগেছে এসে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অফকোর্স, লটস টু সি, লটস টু লার্ন। ইউ গেট টু নো দ্য হিস্ট্রি অফ বেঙ্গল, হিস্ট্রি অফ ইন্ডিয়া। রিয়েলি এনজয়, থারলি এনজয়। 100 বার। অন্য লোকদেরকে, যাদেরকে চিনি, ফ্যামিলি ফ্রেন্ডস যারা বম্বেতে আছে, ওদেরকে বলবো এসে দেখে যাও। Worth visiting. And the palanquins, the vintage carriages, flower vases, furnitures. Porcelain work. Even the silverware, everything. Paintings, all paintings. বড়দিন উপলক্ষে কলকাতা থেকেও এসেছেন প্রচুর পর্যটক। যারা এসেছেন তারা জানাচ্ছেন একটাই কথা, তাদের আবার আসবো মুর্শিদাবাদের হাজারদুয়ারি দেখতে। জেনে নেবো যারা আসছেন তাদের বক্তব্য কি। বলছি, আপনারা তো এসছেন, কোথা থেকে এসছেন? আমরা আন্দুল থেকে এসেছি। মানে কলকাতা থেকে এসছেন। কেমন লাগলো হাজারদুয়ারি? খুব ভালো লেগেছে। আজকে একটা বিশেষ দিনে এখানে একটা ঐতিহাসিক স্থান, খুব ভালোই লাগছে। কেন আপনার হঠাৎ এত জায়গা থাকতে হাজারদুয়ারি বেছে নিলেন কেন?
ইতিহাস বলে? হ্যাঁ, ভালো লাগে, একটা মিউজিয়াম টাইপের। এটা তো একটা অবশ্যই উপরি পাওনা, বেরোতে পেরেছি বাচ্চা নিয়ে, এটার একটা আলাদা মাহাত্ম্য আছে, সেই হিসাব করে এখানে আসা, এই আর কি। মনটা আজকে খুব ভালো লাগছে, অনেক মানুষ, সবাইকে দেখে বাচ্চাটাও আনন্দ করছে, ভালো লাগছে। করোনা আবহে গত 2 বছর বাড়িতে বসেছিলেন মানুষ। পরিস্থিতি স্বাভাবিক হতেই বিশেষ করে 25শে ডিসেম্বর বড়দিন উপলক্ষে উপচে পড়েছে হাজারদুয়ারিতে ভিড়। বহরমপুর, মুর্শিদাবাদ তথা রাজ্যের বিভিন্ন এলাকার, বিশেষ করে কলকাতার প্রচুর মানুষ এসেছেন হাজারদুয়ারিতে পরিবারকে নিয়ে। তাদের একটাই বক্তব্য যে দীর্ঘদিন পর, বিশেষ করে ছুটি পাওয়ার পর এবং পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর তারা পরিবার নিয়ে আনন্দ করতে এসেছেন মুর্শিদাবাদের হাজারদুয়ারিতে। যে হাজারদুয়ারি তাদের মুক্তির স্বাদ দিয়েছে, তারা নিঃশ্বাস খুঁজে পাচ্ছেন এবং আবার ফিরে আসবেন মুর্শিদাবাদের হাজারদুয়ারিতে বলেই জানাচ্ছেন পর্যটকরা। হাজারদুয়ারি থেকে কুশল শরীফের সঙ্গে কল্যাণ চন্দ্র, কলকাতা টিভি। করোনায় মার খেয়েছে পর্যটন, তার উপরে বক্সায় বাঘের দেখা মেলায় বন্ধ করে দেওয়া হয়েছে পিকনিক। বড়দিনে ডুয়ার্স জুড়ে শুধুই শূন্যতা, তবে বক্সায় বাঘের দেখা মেলায় খুশি পর্যটকরা, তবে সমস্যায় পর্যটকরা। আজ বড়দিন, অথচ এই 25শে ডিসেম্বরকে কেন্দ্র করে এখানে মেলা বসে যেত। আজকে আমরা দেখতেই পাচ্ছি একদম ফাঁকা সমস্ত শেডঘর, যেখানে প্রচুর মানুষের সমাগম হতো একসময়। গতবার বাদ সেধেছিল করোনার সেই ভ্রুকুটিকে কাটিয়ে মানুষ যখন ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করেছিলেন, তার মধ্যে এলো ওমিক্রন। তারপর বক্সা ব্যাঘ্র প্রকল্পে 23 বছরের বিতর্কের অবসান ঘটিয়ে দেখা মিলল বাঘের। ফলে ওই বাঘের সুরক্ষার প্রশ্নে বন দপ্তরের পক্ষ থেকে কিন্তু বক্সার আশপাশে এবার পিকনিক নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। সেই বার্তা মানুষের কাছে পৌঁছে যেতেই তাহলে সেই আমুদে বাঙালি কি ঘরবন্দি হয়ে গেলেন? না হলে এরকম ফাঁকা কেন পড়ে থাকবে একের পর এক ডুয়ার্সের সেই নামকরা পিকনিক স্পটগুলো? ফাঁকাই দেখতে পাচ্ছি, আসার পরটা একটু ফাঁকা। এখানে আসার পর দেখলাম ফরেস্ট ডিপার্টমেন্টের লোক আছে এখানে, তো আতঙ্কের কিছু নেই। না, বাঘ দেখা গেছে, এটা তো খুবই একটা আনন্দের বিষয়, কারণ ডুয়ার্সের এলাকায় এরকম একটা ঘটনা খুবই একটি উৎসাহ দিচ্ছে সবাইকে। কিন্তু বাঘের সুরক্ষার সাথে সাথে পাবলিকের সুরক্ষাও দেখতে হবে। কিন্তু পর্যটন ব্যবসা যেইভাবে ক্ষতি হয়েছে গত 2 বছরে এই কোভিডের কারণে, সেটার দিকে অবশ্যই নজর দিতে হবে। কারণ 2 বছর থেকে সবাই ঘরবন্দি, অনেক অর্থনীতিরও আমাদের ক্ষতি হয়েছে। তো সেই দিক থেকে দেখতে গেলে দুদিকটাই আমাদেরকে দেখতে হবে, যেন পর্যটন ব্যবসারও কোনো রকম ক্ষতি না হয়। কারণ ছুটি ছাটায় মানুষে ঘুরবেই, বাঙালি তো আমোদপ্রিয় মানুষ, তো ঘুরবেই। তো সেদিক থেকে আমার মনে হয় জিনিসগুলোকে দুই দিকেই সমানভাবে দেখা উচিত। এই যে ইকো ট্যুরিজম পিকনিক স্পটগুলো রয়েছে ডুয়ার্সের বিভিন্ন জায়গায়, সেই জায়গাগুলোতে এই উৎসবের মরশুমে অর্থাৎ এই শীতের সময় সেখানে একটু রোজগারের আশা, রোজগারের দিশা দেখতেন সাধারণ মানুষ, এখানকার স্বনির্ভর গোষ্ঠীর মানুষেরা। কিন্তু এবার সেই রোজগারেও থাবা বসালো সব কিছুই। পরিবেশ পরিস্থিতি এমনই, ফাঁকা পড়ে রয়েছে, বনকর্মীরা বসে রয়েছেন মানুষের প্রতীক্ষায়। কিন্তু মানুষ কোথায়? মানুষের দেখা নেই। তারা এইভাবে যে গৃহবন্দী হয়ে গেলেন, সেটাই কিন্তু ভাবাচ্ছে এখানকার সাধারণ মানুষ থেকে শুরু করে এই যে পিকনিকের যারা উদ্যোক্তা অর্থাৎ স্বনির্ভর গোষ্ঠীগুলোকে। বাঘের সুরক্ষার প্রশ্নে বন দপ্তর যে সিদ্ধান্ত নিয়েছে তাকে স্বাগত জানিয়েছেন সবাই, কিন্তু তার সঙ্গে পর্যটনটাও সমান পর্যায়ে চলুক, তেমনটাই দাবি সাধারণ মানুষ থেকে শুরু করে আমুদে বাঙালির। ডুয়ার্সের আলিপুরদুয়ার থেকে দেবব্রত সরকারের সঙ্গে পিনাকি চক্রবর্তী, কলকাতা টিভি। একটা ছোট্ট বিরতি নিয়ে ফিরছি। করোনায় আগের বছর বড়দিনে আনন্দে মাততে পারেনি আমজনতা, এবার বড়দিনে তাই বেরিয়ে পড়েছেন উৎসুক মানুষরা। তমলুকের রূপনারায়ণপুর নদীর পাড়ে পিকনিকে মেতেছেন সকলেই। খাওয়া দাওয়ার পাশাপাশি প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করছেন সকলে। বড়দিন উপলক্ষে পূর্ব মেদিনীপুর জেলার গুরুত্বপূর্ণ যে পর্যটন কেন্দ্রগুলো আছে তার পাশাপাশি তমলুকের রূপনারায়ণ নদীর পাড়। আর এই তমলুক রূপনারায়ণ নদীর পাড়ে সকাল থেকে ভিড় জমিয়েছে আমজনতা। সকাল থেকে আজকে অ্যাকচুয়ালি দেরি হয়ে গেছে আসতে, ওই সকালবেলা পকোড়া হয়েছিল মেনুতে, এতবেলা রান্না, 4টার দিকে বাড়ি যাওয়ার ইচ্ছে আছে আর কি। না, এইবারেই ফার্স্ট আসলাম নদী পাড়ে। কারা এসেছেন? ফ্যামিলি না? ফ্যামিলি, আমাদের 3টে ফ্যামিলি আছে। দীর্ঘ 2 বছর করোনার প্রভাবে মানুষ গৃহবন্দী ছিল,
আস্তে আস্তে যখন করোনার প্রভাব কিছুটা কমতে লাগলো, তারপরে মানুষ কিন্তু বাইরে বেরোনো শুরু করলো। 2021-এর 25শে ডিসেম্বর মানুষ রূপনারায়ণ নদীর পাড়ে ভিড় জমিয়েছে। সকাল থেকে এসে তাদের টিফিন থেকে শুরু করে দুপুরের খাওয়ার, বিকেল পর্যন্ত চলবে এই পিকনিকের সমাগম। সারাদিনের পরিকল্পনা বলতে এই তো ফিস্ট হলো, এরপরে এখানে কিছুটা সময় কাটাবো, তারপরে বাড়ি ফিরে যাব, বাড়ির তারপরে মজা হবে। সকাল থেকে কী করলে? সকাল থেকে এখানে এসে আমার টিফিন করলাম প্রথমে, তারপরে তো রান্না হলো, রান্নাতে আমি একটু হেল্প করলাম, তারপরে আমাদের খাওয়াটা হলো, এই সবই চলছে। তার থেকে কাটিয়ে উঠতে পারা গেছে বলতে মোটামুটি কাটিয়ে উঠেছি। আগের 2 বছর তো কিছুই করা হয়নি তেমন কিছু, এবারে একটু সিচুয়েশনটা যেহেতু কন্ট্রোলে এসেছে তাই জন্য একটু বেরিয়েছি। ফলে যেসব পরিবার তাদের পরিবারকে নিয়ে এসছে, কেউ বন্ধু বান্ধবকে নিয়ে, ফলে বলা যায় যে সার্বিকভাবে পুরো রূপনারায়ণ নদীর পাড় জমে উঠেছে। মানুষের ভিড় রয়েছে, মানুষের স্বতঃস্ফূর্ততা রয়েছে। অ্যাকচুয়ালি করোনা কালের পরে এখন করোনা কিছুটা তমলুক শহরে জিরো হয়েছে, সেজন্য মানুষজন স্বতঃস্ফূর্তভাবে বেরিয়ে পড়েছে। ব্যবস্থা বলতে আমরা সচেতনতা প্রয়োগ করছি, প্রশাসনকে আমরা বলেছি প্রশাসন থেকে প্রশাসনিক স্টেপ নেওয়ার জন্য, পুলিশ প্রশাসন সবই রয়েছে। এবারে আমরা পুলিশকে বলেছি, পুলিশের সঙ্গে আবার কথা বলবো যাতে এই ব্যাপারে তারা ব্যবস্থা নেয়। জমজমাট 25শে ডিসেম্বর। তমলুক থেকে কাজল মাইতি, কলকাতা টিভি। বীরভূমে দেউচা পাচামের বিরোধিতা করে পথে মোহাম্মদবাজারের আদিবাসীরা শনিবার অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে খনি এলাকায় মিছিল করেন তারা। মিছিলে সামিল হলো মহিলারাও। ইতিমধ্যেই আদিবাসী জমি অধিগ্রহণের প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলে পথে নেমেছে বামেরা। সব মিলিয়ে মোহাম্মদবাজারে রাজ্যের শাসক দলের মুখোমুখি দাঁড়িয়ে সেখানকার আদিবাসী মানুষজন। সূত্রের খবর, গত 23শে ডিসেম্বর এলাকায় শান্তি রক্ষার বার্তা নিয়ে দেওয়ানগঞ্জে মিছিল বার করে তৃণমূল। তৃণমূলের অভিযোগ, স্থানীয় আদিবাসীদের একাংশ সেই মিছিলে বাধা দেয়। তাই নিয়ে সংঘর্ষ বাধে দুদলের। তারই প্রতিবাদে শনিবার হরিণশিঙায় প্রতিবাদ ও ধিক্কার মিছিল সংগঠিত করে আদিবাসীরা। অস্থায়ী দোকান বসানোকে কেন্দ্র করে উত্তেজনা হাওড়ার বেলুরে। দুই পাড়ার মধ্যে সংঘর্ষ। বড়দিনের দিন সকালে বেলুর রঙ্গোলি মলের সামনে অস্থায়ী দোকান বসানোকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে চরম উত্তেজনা তৈরি হয়। শুক্রবার রাতে এই উত্তেজনা তৈরি হলেও স্থানীয় বাসিন্দাদের তৎপরতায় তা মিটে গেলেও শনিবার সকালে ফের নতুন করে উত্তেজনা তৈরি হয় এলাকায়। দোকান ভাঙচুর করা হয়, দুই পক্ষ হাতাহাতিতে জড়ায়। পরে একে অপরের দিকে ইট ও বোতল ছুড়তে শুরু করে। ঘটনাস্থলে পুলিশ এলে তাদের সামনেও চলে তরজা। এলাকায় মোতায়েন বিশাল পুলিশ বাহিনী। पुलिस 2 घंटे से ये कर रही थी। पुलिस को ये अनुमान था कि एक बड़ा झमेला हो सकता है, उसके बाद भी कोई स्टेप नहीं लिया। नहीं, इतना बड़ा भी नहीं हुआ है, 2 घंटे से भी नहीं हुआ है, लेकिन अभी जो जितना भी जैसे भी आया था हम तो कंट्रोल तो किया है। 2 घंटे से अभी तक कोई अरेस्ट या किसी को अटक किया गया? अभी तक कोई अरेस्ट कैजुअलिटी कुछ है? कैजुअलिटी कुछ नहीं, इंजरी भी कुछ। 3টি তাজা বোমা ও বোমা তৈরির মশলা সহ গ্রেফতার 5। গোপন সূত্রে খবর পেয়ে উত্তর 24 পরগনার হাসনাবাদের ইছামতি নদী শুলকুনি ঘাট থেকে বোমার মশলা সহ 2 দুষ্কৃতীকে গ্রেফতার করে পুলিশ। তাদের জিজ্ঞাসাবাদ করে 3 জনকে মুরারিশা চৌমাথা থেকে গ্রেফতার করে পুলিশ। উদ্ধার হয়েছে বোমাও। বড়দিনে দুষ্কৃতীদের থেকে বোমা উদ্ধারের ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে। এই 5 জনের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক অভিযোগ রয়েছে। তারা কি উদ্দেশ্যে এলাকায় জড়ো হয়েছিল তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ। জেলা সারাদিন এখন এই পর্যন্তই। দেখছেন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।